বিএ 6 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান জেনারেল ডিএসসি B2 মানবাধিকার। এই পেপারটি তোমাদের যাদের আছে এই পেপারটি সম্পূর্ণ সাজেশান আজ দেব। সাজেশান দেওয়ার আগে তোমরা যে প্রশ্নগুলো আসে 15 নম্বরে 1 নম্বরের 15টা শর্ট কোশ্চেন আছে, 10 নম্বরে 2টো আর 15 নম্বরে 2টো থাকে। তোমরা এই পেপারের জন্য যে প্রশ্নগুলো রেডি করবে মডিউল 1 থেকে 10 নম্বরের জন্য যেগুলো করবে, মানবাধিকার সুরক্ষার সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কী কী, জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো, মানবাধিকার ধারণাটির উৎস বিশ্লেষণ করো, মানবাধিকার ও অন্যান্য অধিকারের মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বরের জন্য এই 4টে প্রশ্ন করবে তোমরা। 15 নম্বরের জন্য রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা লেখো, সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, 1973 সালের মানবাধিকার কিভাবে সংরক্ষিত হয়েছিল। মডিউল 2 থেকে 10 নম্বরের জন্য যেগুলো করবে, ভারতের মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সংস্কৃত বা শিক্ষা বিষয়ক মানবাধিকার কিভাবে ভারতের সংবিধানে রক্ষিত হয়েছে, ভারতে মানবাধিকার সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো, ভারতীয় সংবিধান সংরক্ষিত স্বাধীনতার অধিকারগুলি আলোচনা করো। 10 নম্বরের জন্য এই 4টে করবে। 15 নম্বরের জন্য ভারতের মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো, মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো, মানবাধিকার বলতে কী বোঝায়, মানবাধিকার রক্ষার ভারতের ভূমিকা আলোচনা করো, মানবাধিকার প্রসারের সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকার মূল্যায়ন করো। এখানে বলি তোমরা শুধু যেগুলো 10 নম্বরের জন্য দিচ্ছে ওগুলো 10 নম্বরের জন্য রেডি করবে না, 10 নম্বরটা 15 নম্বরেও আসতে পারে, 15 নম্বরটা আবার 10 নম্বরেও আসতে পারে।